শর্মিষ্ঠা অ্যান্ড বুকসে আমার প্রিয় বই পোকাদের জানাই স্বাগত। তোমাদের কমেন্টস কতটা আমাকে হেল্প করে নতুন নতুন কন্টেন্ট আইডিয়া নিয়ে আসতে, সেটারই একটা সুন্দর এক্সাম্পল তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই কমেন্টটা করেছে ডক্টর দেবাদ্রিতা সরকার। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আমার একটা রিকোয়েস্ট ছিল, পারলে রাখবেন। আমি এটা অন্য এক বুক টিউবারকেও করেছি। যদি বুক ফেয়ার রিলেটেড ভিডিও বানান, একটা সেগমেন্ট রাখবেন যেখানে অ্যাফোর্ডেবল বুকস স্ল্যাশ অ্যাফোর্ডেবল পাবলিকেশনকে মেনশন করবেন। বুক ফেয়ারে তো আমরা অনেক নতুন বই ডিসকভার করি, তাই যত সেই পাবলিশারদের নাম জানতাম সেই স্টলগুলো ভিজিট করতাম। অভিযান, ক্যাফেটেবল, ধানসিঁড়ি, মিত্র অ্যান্ড ঘোষ, এসব পপুলার সবগুলো কলেজ স্ট্রিটে খুঁজে বের করা সহজ। বাট একটু স্মল পাবলিশার্স গুলো হাইলাইটেড হয় না। আপনার কাছে বুক রিলেটেড অনেক ইনফরমেশন থাকে, তাই এই রিকোয়েস্টটা করলাম। দেবাদ্রিতা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা আইডিয়া আমাকে দেওয়ার জন্য, এবং তোমার এই রিকোয়েস্টটা আজকে আমি রাখার চেষ্টা করব। এবং আমি ভেবে দেখেছি যে অনেকেই আমরা কিন্তু এই ধরনের স্টলই বইমেলাতে খুঁজি, কারণ সারা বছর ধরে বড় বড় যে স্টলগুলো, সেখানের বই অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং অন্যান্য ছোটখাটো পাবলিশার্স বা ছোটখাটো দোকানের কাছেও কিন্তু তাদের বই সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু যারা একটু অপেক্ষাকৃত কম প্রচার পান এবং প্রচারের অন্তরালে থাকেন, এবং যারা প্রচন্ডভাবে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করা মানুষদের কাছেই নোন নাম, কিন্তু যারা সারা বছর এই ব্যাপারটায় একটুখানি রিসার্চ করার সময় কম পান, তাদের কাছে সেই স্টলগুলো বা সেই পাবলিশার্স এর নাম পৌঁছায় না। এবং সেটা যাতে এইবারে না হয়, তাই জন্য আমি এই ভিডিওটা করছি। যেখানে আমি এখনো অবধি যে কটা স্টলের নাম জানতে পেরেছি, এবং সেই স্টলের নাম্বার, এবং যে স্টলগুলো আমার খুব ইন্টারেস্টিং মনে হয় এবং মাস্ট ভিজিট স্টল বলে আমি মনে করি কলকাতা বইমেলাতে এই বছর, তাদেরকে আমি মেনশন করব। আগে বলে রাখি, এখানে কোনো বই আমি পার্টিকুলারলি মেনশন করছি না। তারা কি ধরনের বই তৈরি করে একটা জাস্ট আউটলাইন বলব। কারণ আমার নিজস্ব যে উইশ লিস্ট কলকাতা বইমেলার, সেটা আমি শীঘ্রই তোমাদের সাথে ভাগ করে নেব। সেখান থেকেই এই পাবলিশার্স এর বই কিরকম হয় বা কি ধরনের বই এনারা বার করেন, সেই সম্বন্ধে একটা কিন্তু সম্যক ধারণা তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটা solely focused on স্টল নাম্বার এবং সেই স্টলগুলোর নাম। কিছু স্টল নাম্বার এখনো রিভিল হয়নি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিভাবে বইমেলার ম্যাপ ফলো করবে, কিভাবে স্টল নাম্বার বুঝতে পারবে, সেই রিলেটেড পুরোনো ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারো। আর নতুন ভিডিও খুব শীঘ্রই আমি আনবো, যাতে তোমাদের আমি গাইড করব যে কিভাবে তোমরা পুরো বইমেলাটা এক্সপ্লোর করতে পারো কম সময়ের মধ্যে। তাহলে তোমরা যদি এই ধরনের কনটেন্ট দেখতে চাও, প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আমি তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই কিছু লেসন নন কিন্তু মাস্ট ভিজিট স্টল এই বইমেলার। ভিডিওর মাঝে মাঝে এই অদ্ভুত দর্শন নোটবুকটা দেখে ভয় পেয়ে যেও না। এর মধ্যে আমি সব নোট ডাউন করে রেখেছি, যাতে আমি কোনো কিছু গোলমাল না করি আর কিছু ভুলভাল তোমাদের ইনফরমেশন না দিই। তাই মাঝে মধ্যে এইটা শরণাপন্ন আমাকে হতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা তোমাদের সঙ্গেও একটা খাতা পেন রাখো, একটা নোটবুক রাখো। আমার মতো এরম বিচ্ছিরি দেখতে না হলেও ছোটখাটো একটা নোটবুক রাখো, যেখানে তোমরা এই স্টল নাম্বার গুলো, যেগুলো আমি তোমাদের বলতে পারছি এখন, সেগুলো নোট ডাউন করে রাখতে পারো। প্রথমেই কথা বলবো সুপ্রকাশকে নিয়ে। সুপ্রকাশ আত্মকথা, আত্মজীবনীমূলক লেখা এবং ফিকশন প্রকাশ করে। আমার অত্যন্ত প্রিয় একটা পাবলিকেশন, যারা আ নতুন লেখকদের অনেক সুযোগ দেয়, এবং নতুন লেখকদের আত্মজীবনী, যার মধ্যে নস্টালজিয়া থাকে, যার মধ্যে শৈশবের বেড়ে ওঠা থাকে তাদের, সেগুলো তারা ভাগ করে নেন সাহিত্যের মাধ্যমে পাঠকদের সাথে। আমার প্রিয় লেখক, অন্যতম প্রিয় লেখক কল্লোল লাহিড়ীর বইগুলোও কিন্তু সুপ্রকাশ থেকেই বেরোয়। এছাড়াও অনেক ইন্টারেস্টিং নতুন নতুন বই নিয়ে আসে সুপ্রকাশ। তাই এই স্টলটা তোমাদের মাস্ট ভিজিট স্টলগুলোর মধ্যে থাকতেই হবে। আর সুপ্রকাশের স্টল নাম্বার হলো ৪৯৯ এবং সবচেয়ে কাছের গেট হলো ৯ নম্বর গেট। তাই ৯ নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা সুপ্রকাশ স্টলটা সবচেয়ে কাছে পাবে। আরেক প্রিয় পাবলিশার্স হলো অন্তরীপ। অন্তরীপ পাবলিকেশনের বই এবং ম্যাগাজিন দুটোই
খুবই উচ্চমানের হয়। তারাও বিভিন্ন ধরনের জনরা নিয়ে কাজ করে এবং আমি বলব যে যদি তোমরা অন্তরীপে যাও তাহলে ডেফিনিটলি অন্তরীপের পত্রিকা যেগুলো এভেইলেবল রয়েছে ওখানে অন্তরীপের যেটা মাসিক পত্রিকা সেগুলো সংগ্রহ করো। পূজাবার্ষিকীটা যদি এখনো না সংগ্রহ করো নিশ্চয়ই তাদের স্টলে পাওয়া যাবে এখনো। সেটা সংগ্রহ করো। অন্তরীপ থেকে অনেক বই বেরোয় এবং আমি আমার উইশ লিস্টের বই অন্তরীপ থেকে নেব। তো তখন বইগুলো নিয়েও ডিটেইলস এ কথা হবে। অন্তরীপের স্টল নাম্বার হলো ৬০৬ এবং অন্তরীপও কিন্তু গেট নাম্বার ৯ এর কাছাকাছি। এরপর লিস্টে রয়েছে খসড়া। খসড়া কিছু এক্সপেরিমেন্টাল লেখা বের করে এবং এক্সপেরিমেন্টাল লেখাগুলোর মধ্যে রিসার্চ বেসড লেখা পাবে এবং যারা এই ধরনের জিনিস ভালোবাসো, তথ্যমূলক বই খুঁজছো নিজের পড়াশোনার জন্য বা নিজের ইন্টারেস্টের জন্যই হোক, তারা কিন্তু খসড়া অবশ্যই ভিজিট করবে। খসড়া স্টল নাম্বার হলো ৫৯৯ আর এটাও গেট নাম্বার ৯ এর কাছাকাছি। খসড়ার পরেই যাদের কথা বলবো, তাদের সাথে গোলমাল হয়ে যায় খসড়া, সেটা হচ্ছে খসড়া খাতা। দুটো কিন্তু আলাদা পাবলিকেশন। খসড়া খাতা বই তৈরির শিল্পকে আমাদের সামনে নিয়ে আসে। তাদের বই দেখতে ভীষণ সুন্দর হয়। প্রচ্ছদগুলো দেখলে লোভ সামলানো যায় না এবং তারা নতুন ইন্টারেস্টিং বিষয়ের ওপর বই বার করে। তার মধ্যে বিজ্ঞাপন বা চিত্র যেগুলো ইউজ করা হতো মিডিয়াতে, তখনকার দিনে প্রিন্ট মিডিয়াতে এইসব বিষয়ের ওপর খুব সুন্দর বই তারা বের করে। আকর্ষণীয় তাদের প্রচ্ছদ হয়, আকর্ষণীয় প্রেজেন্টেশন হয়। খুব যত্ন করে তারা বইগুলো তৈরি করে। খসড়া খাতা স্টল নাম্বার হলো ৩৮৫ এবং এটা গেট নাম্বার ৭ এর কাছাকাছি। এটা একটি পাবলিকেশন যাদের বইগুলোর প্রতি আমার ভীষণই ইন্ট্রিগ জন্মেছে এবছর এবং আমি তো যাবোই এই স্টলটায়, সেটা হলো খড়ি। খড়িও খুব সুন্দর বিষয়ের ওপর নন ফিকশন বই বের করে। খড়ি ৫০৬ নম্বর স্টল। আর এটা কোন গেটের কাছাকাছি আমি এখনো জানি না। আরেকটি প্রকাশক যাদের নিয়ে খুব একটা কথা আমি শুনতে পাই না, কিন্তু যারা খুব সুন্দর বই বের করেন এবং বিভিন্ন জনরার বই তারা বের করেন। ফিকশন বেশি তারা করেন এবং নন ফিকশন এ রয়েছে। এটা হচ্ছে নৈরিত। নৈরিতের স্টল নাম্বার হচ্ছে ২০৩ আর এটা পড়বে গেট নাম্বার ৫ এর কাছাকাছি। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ নৈরিত ভিজিট করো। কারণ আমার খুব ভালো লেগেছে ওদের এখনকার কিছু বই যেগুলো নতুন রিলিজ আর আমি খুবই এক্সাইটেড এই স্টলটা ভিজিট করার জন্য। এবার চলে আসি বইপ্রেমীদের একটা প্রিয় পীঠস্থান প্রতীক্ষণকে নিয়ে। তারা নতুনভাবে অনেক বইকেই পাঠকদের কাছে প্রেজেন্ট করে। সিনেমা সংক্রান্ত, আ সাহিত্য সম্পর্কিত, থিয়েটার সম্পর্কিত। তাই প্রতীক্ষণ কিন্তু যারা পড়তে ভালোবাসে তাদের জন্য একটা মাস্ট ভিজিট স্টল। প্রতীক্ষণের স্টল নাম্বার হচ্ছে ৩৯৩। আর এইটা কোন গেটের সামনে পড়বে আমি এখনো জানি না। এরপর রয়েছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মকেও আমি খুবই সম্প্রতি আম আবিষ্কার করেছি। প্ল্যাটফর্মের বইগুলো খুবই অ্যাফোর্ডেবল হয়। যেরকম অ্যাফোর্ডেবল বইয়ের কথা জানতে চাওয়া হচ্ছিল আমার থেকে। প্ল্যাটফর্ম কিন্তু তোমরা আ একবার ঘুরে আসতেই পারো। ৬৫৭ নম্বর স্টলে লোকেটেড এবং এটা আমি যদিও জানি না কোথায় পড়বে। তবে আমার যতদূর মনে হয় গেট নাম্বার ৯ আর ৮ এর মাঝামাঝি কোনো জায়গাতে পড়ার কথা। শিবরাম চক্রবর্তীর যারা বড় ভক্ত তাদেরকে নবপত্র আ ডেফিনিটলি ভিজিট করতেই হবে। নবপত্রের স্টল নাম্বারটা দুর্ভাগ্যবশত আমি এখনো জেনে উঠতে পারিনি। নবপত্র আপডেট দেয়নি। যখন আমি ভিডিওটা করছি তখন আমি এখন অব্দি আপডেট পাইনি। তাই তোমাদের জানাতে পারছি না। কিন্তু আমি যেগুলোর স্টল নাম্বার জানাতে পারছি না, যদি পরবর্তীকালে বইমেলা শুরুর আগে আমি কনফার্ম হয়ে যাই তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এড করে দেব। তোমরা যাওয়ার আগে আরেকবার চেক করে নিও। কিন্তু শিবরাম চক্রবর্তীর যে অমনিবাস গুলো রয়েছে সেগুলো নবপত্র থেকেই বেরোয় এবং আরো অনেক লেখকেরই বই বেরোয় কিন্তু মূলত নবপত্রের স্টার কিন্তু শিবরাম চক্রবর্তী। এরপর আসি আমার একটা অত্যন্ত প্রিয় স্টলের কথায়, যে স্টলে ঢুকলেই প্রত্যেকবার আমি অন্য জগতে হারিয়ে যাই। তারা শিল্পকলা, সাহিত্য, সিনেমা এই সমস্ত কিছুর ওপরে বই বের করে এবং এত সুন্দর কিছু ট্রান্সলেটেড ওয়ার্ক রয়েছে ভ্যান গগের বা আরো অন্যান্য শিল্পীদের। আর অপূর্ব একটা ছোট্ট স্টল এটা। এটার নাম হচ্ছে মন ফকিরা। মন ফকিরা আমার খুব প্রিয় স্টল এবং আমার নিজের এই গত কয়েক বছরে মাস্ট ভিজিট স্টল গুলোর মধ্যে একটা। মন ফকিরা সবসময় গেট ৯ এর কাছাকাছি পড়ে এবং এটার স্টল নাম্বার হলো ৫৭১। পার্চমেন্ট একটি ছোট প্রকাশনী যারা আ
পেপারব্যাক বই খুব অ্যাফোর্ডেবল প্রাইসে বের করে এবং রিপ্রিন্টও করে। যেরকম আমি জলবনের কাব্য সরলা বসু কিনেছিলাম পার্চমেন্ট থেকে। খুব সুন্দর একটা ছোট্ট স্টল। অবশ্যই ভিজিট করবে। স্টল নাম্বারটা হলো ৫৮৩ আর গেট নাম্বারটা যেটা সবচেয়ে কাছে সেটা হলো গেট নাম্বার ৭। এরপরে এমন একটা স্টলের কথা বলব যারা এবছর খুব সুন্দর, সুন্দর নতুন কিছু বই বের করছে। রিসার্চধর্মী বই এখানে পাওয়া যায়। এছাড়াও সঞ্জয় মুখোপাধ্যায়ের নতুন একটি বইও বেরোচ্ছে। সেটাও আমি মেনশন করব আমার উইশ লিস্টে রয়েছে। আরো অনেক অধ্যাপকদের লেখা রিসার্চধর্মী খুবই আকর্ষণীয়ভাবে বই আকারে বেরোচ্ছে এবার এখান থেকে। প্রকাশনীর নাম হচ্ছে ব্ল্যাক লেটার্স আর এই প্রকাশনীর স্টল নাম্বার হচ্ছে ৬৬৮। এটা গেট নাম্বার ৯ এর কাছাকাছি। যারা ট্রান্সলেটেড ওয়ার্ক পড়তে ভালোবাসে, যারা অপ্রচলিত লেখকদের লেখা পড়তে ভালোবাসে এবং রিসার্চধর্মী লেখা ভালোবাসে, তাদের জন্য একটা মাস্ট ভিজিট স্টল হলো পরম্পরা। পরম্পরা গেলে অবশ্যই যে ফ্রেঞ্চ লিটারেচারের ট্রান্সলেশন গুলো এবং চিন্ময় গুহর লেখা, অধ্যাপক চিন্ময় গুহর যে বইগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়বে এবং অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবে। পরম্পরার স্টল নাম্বারটা আমি এখনো জানি না। আমি জানতে পারলে ডেসক্রিপশনে এড করে দেব। এরপর রয়েছে অরণ্যমন। অরণ্যমন তো মিস করা একদমই যাবে না। যারা নতুন লেখকদের লেখা পড়তে চাও, যারা নতুন, নতুন বইগুলো পড়তে ইচ্ছুক, যারা বিভিন্ন জনরার বই পড়তে ভালোবাসো, স্পেশালি ডিটেকটিভ লেখার বড় ভক্ত, তাদের অরণ্যমন ভিজিট করতেই হবে। স্টল নাম্বার হচ্ছে ৩৮৭ আর ৭ নম্বর গেটের কাছাকাছি পড়বে এই স্টলটা। অরণ্যবনের মতোই আরেকটি প্রিয় স্টল হলো আমার বৈভাষিক। বৈভাষিক থেকেও খুব ভালো, ভালো বই বেরোয়। কবিতার বইও বৈভাষিক থেকে বেরোয়, নতুন কবিদের লেখা। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ নতুন আ লেখকদেরকে সাপোর্ট করো, তাদের পাশে দাঁড়াও, তাদের লেখা পড়ো। ভালো লাগুক, খারাপ লাগুক সমালোচনার মাধ্যমে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনা করো। যাতে লেখাকে পেশা হিসেবে যারা বেছে নিতে চান তারা সত্যিই লেখাতে মনোযোগী হতে পারে। আরো ভালো, ভালো লেখা পাঠকদের দিতে পারে। বৈভাষিকের স্টল নাম্বার আমি এখনো জানি না। তবে গেট নাম্বার ৬ এবং ৯ এই দুটো গেটের মাঝখানেই পড়বে। কয়েক বছরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই পাবলিশার্স বুক ফার্ম। আর বুক ফার্মকে লেসার নোন এর মধ্যে রাখাটা আমার মনে হয় অপরাধী হয়ে যায়। কিন্তু বুক ফার্ম এত ইন্টারেস্টিং বই নিয়ে আসে, বিশেষ করে কৌশিক মজুমদারের লেখাগুলো, যেখানে ফিকশনও রয়েছে, নন ফিকশনও রয়েছে। তাদের অলৌকিক লেখা নিয়েও সংকলন রয়েছে, ডিটেকটিভ লেখা নিয়ে সংকলন রয়েছে। অনেক ধরনের ফিকশন এবং নন ফিকশন এ খুব সুন্দর ব্যালেন্স একটা বুক লিস্ট তাদের। বুক ফার্ম আমার মনে হয় কম জনপ্রিয় নেই। বইমেলাতে বুক ফার্ম অত্যন্তই জনপ্রিয়। বুক ফার্মে রীতিমতো এত ভিড় হয় যে বাইরে লাইন দিয়ে বই কিনতে হয় কিন্তু। আর বুক ফার্মেরও স্টল নাম্বার আপাতত আমি জানি না। এরপর রয়েছে লালমাটি। লালমাটি আবারও খুব ছোট কিন্তু পাবলিশার্স নয়। কিন্তু তাদের বই খুবই অ্যাফোর্ডেবল। আর বিশেষ করে লীলা মজুমদারের বইগুলো কিন্তু লালমাটি থেকে তোমরা পুরো আ একদম রচনাবলী আকারে পাবে পুরো সেটটা। আর লালমাটিতে আরো অনেক ধরনের বই পাওয়া যায়। এই ভিডিওতে শেষ যে স্টলটার কথা বলব সেটাও আমার খুব প্রিয় একটা স্টল, সেটা হলো বাণী শিল্প। বাণী শিল্প থেকে তোমরা অনেক সাহিত্যিকদের লেখা পাবে, যারা মেইনস্ট্রিম সাহিত্যর থেকে প্রচারের থেকে একটু দূরেই ছিলেন, যেমন রমানাথ রায়। আবার অত্যন্ত পপুলার ক্লাসিক লেখক যেরকম বনফুল, তার লেখাও ওয়াইড রেঞ্জ পাওয়া যায় লেখার। তাই অবশ্যই বাণী শিল্প ভিজিট করো। তুমি যদি সত্যি বইপ্রেমী হও বা সাহিত্য অনুরাগী হও, বাণী শিল্পের স্টল তোমাদের ভীষণ ভালো লাগবে। ক্লাসিক লেখকদের মধ্যে আমার প্রিয় লেখক সমরেশ বসুর লেখা এবং সমরেশ বসুর লেখা ছদ্মনামে তার ভ্রমণ কাহিনী, কালকুট সমগ্র, এগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও, সমরেশ বসুর পরিবারের নিজস্ব যে পাবলিকেশন মৌসুমী পাবলিকেশন, সেখানে তোমাদের যেতে হবে। এখানে তোমরা এককভাবে কিছু নভেলও পাবে, যেরকম 'শ্রীমতী কাফে', 'তিন ভুবনের পারে', 'কালকুট সমগ্রগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। আর সমরেশ বসুর যে রচনাবলী রয়েছে সেটা কিন্তু আমাদের বেরিয়েছে আনন্দ থেকে এবং সেগুলি এখন সত্যি হিরে জহরতের দামে বিক্রি হয়। তাই
কালকুটের রচনা বা সমরেশ বসুর নভেলগুলো আলাদা, আলাদাভাবে যদি কিনতে চাও, পৃথকভাবে কিন্তু মৌসুমী থেকে বেরিয়েছে অনেক কটা বই। আপাতত এই ২১ টা স্টলের সন্ধানই তোমাদের দিতে সক্ষম হলাম আমি। বাদ পড়ে গেল অনেক ভালো, ভালো স্টল। তাই আমি তো চাইবো যে তোমরা বইমেলার প্রত্যেকটি স্টল ভিজিট করো। অনেক যত্ন করে তারা বই নিয়ে আসেন, অনেক কষ্ট করে, অনেক দূর থেকে সেই বইগুলো আমাদের জন্য তারা প্রেজেন্ট করেন। তাই যতটা পারবে প্রত্যেকটা স্টল ভিজিট করার চেষ্টা করবে। তাদের বইগুলো দেখে তাদের সময় দেওয়ার চেষ্টা করবে। এগুলো আমি বেছে দিলাম মানেই যে এর বাইরে আর নেই। অনেক, অনেক স্টল আছে। আরো অ্যাডিশনাল লিস্ট হয়তো আমি যদি খুঁজে পাই বার করব। আর যেটা তোমাদেরকে আমি একটা ছোট্ট অ্যাডিশনাল টিপস দিতে চাই। সেটা হচ্ছে যে যদি সেই মুহূর্তে বই কিনতে নাও পারো, প্লিজ ওখান থেকে একটা করে পুস্তক তালিকা সংগ্রহ করবে। যে, যে স্টলে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে। তারা তোমাদেরকে প্রোভাইড করবে পুস্তক তালিকা। যাতে পরবর্তীকালে যদি কলেজ স্ট্রিট থেকে বইগুলো কিনতে চাও, তারা কি, কি বই বের করেন তার একটা লিস্ট তোমার কাছে অলরেডি থাকে। তাই বই কেনো না কেনো আমার মনে হয় এই বই যেভাবে রাখা থাকে বইমেলাতে সেটা আমাদেরকে অনেকটা বেশি আইডিয়া দিতে সাহায্য করে যে কি, কি বই নতুন বেরোচ্ছে। অনেক বই সম্পর্কে আমরা জানতে পারি না। পর্যাপ্ত বিজ্ঞাপন হয় না বা আমরাও খোঁজ রাখার সময় পেয়ে উঠি না। তাই এই ক্ষেত্রে পুস্তক তালিকাগুলো কিন্তু সত্যি খুব হেল্প করে। আশা করছি এই আসন্ন বইমেলায় তোমরা অনেক আনন্দ করবে। পছন্দ মতো বইয়ের সন্ধান পাবে। বই মেলা মানেই বই কিনতে হবে সেটা নয়। এটা একটা বইয়ের উৎসব। এখানে বই দেখতে পাওয়া, বইয়ের চারপাশে সময় কাটাতে পারা, আর শুধু বইকে ঘিরে এত বড় একটা উৎসবে শামিল হতে পারা, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের মনে হয়। তাই সেই আনন্দে তোমরাও শামিল হও। আর যারা অনেকটাই দূরে থাকো, যারা ইচ্ছা সত্ত্বেও শামিল হতে পারবে না, তাদের জন্য তো আমি রয়েছি। যতটা সম্ভব বইমেলাকে তোমাদের হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করব। ব্লগিং এর মাধ্যমে, স্টল ভিজিট এর মাধ্যমে, যাতে তোমরাও এই আনন্দ থেকে একদম বঞ্চিত গোবিন্দ দাস না হও। দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থেকো।